আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এ পর্যায়ে বিষয়বস্তু আপনারা দেখতে পেয়েছেন। সেটা হচ্ছে যে শহীদ মিনারে কোরআন খতম অত্যন্ত একটি হৃদয় বিদারক ঘটনা এবং অনেকের কাছে হতে পারে এটা হৃদয়ে রেখাপাতকারী, যে তারা মনে করছেন যেটা কোরআনের খতম হচ্ছে, শহীদ মিনারকে আজকে থেকে ইসলামীকরণ করা হয়ে গেল। আগে অন্যরা বিধর্মীদের স্টাইলে সেটাকে মূল্যায়ন করত, এখন এটাকে ইসলামাইজড করা হচ্ছে। এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে ইসলামের কোনো একটা রূপ কোনো জিনিসের মধ্যে আমরা যদি চড়িয়ে দিই তাহলে কি এটা ইসলামীকরণ হয়ে যায় নাকি না সেখানে বিপরীত হয়, হিতে বিপরীত হয় কিনা। তো আসুন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন খতম দিয়ে আমাদের কিছু ভাই চেষ্টা করছেন যে এই কথা প্রমাণ করতে যে আমরা শহীদদের স্মরণে যেটা তাদের কার্যকরী বিষয় হিসাবে ইসলামে গৃহীত হবে সেটা আমরা আমলে আনছি। তো আদতেই এই জিনিসটা কি ইসলামে সাব্যস্ত আছে কিনা আমাদের কিন্তু সেটা দেখতে হবে। এর আগে ভূমিকা স্বরূপ আমরা বলতে চাচ্ছি যে আমরা যে বাতিলের প্রতিবাদ করে আসছি যে ভাস্কর্য এটা হারাম, তাহলে পরে ভাস্কর্যকে কেন্দ্র করেই তো ওইটারই মানে একটা চিত্রাঙ্কন করতে গিয়ে তারা মিনার, শহীদ মিনার তৈরি করেছে। সেই জন্য যে তাদের স্মরণেই সময়ে সময়ে রাজনৈতিক নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন, এমনকি কেউ কেউ গিয়ে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, নামটাই শ্রদ্ধাঞ্জলি, এবং হাতটাকে এইরকম করে জড়ো করে দাঁড়িয়ে থাকেন। এগুলো তো হিন্দুদের কাজ, এগুলো তো বিধর্মীদের কাজ। তো এই সরাসরি এখানে কবরস্থ কেউ না থাকলেও সেটাকে ওই কবরের স্থলাভিষিক্ত ধরা হয়েছে, আর কবরস্থ থাকতেও পারে, বেশিরভাগ জায়গাতেই আশা মনে হয় আসেই। তো যাই হোক, মোট কথা এটা তো মিনার, শহীদ মিনার নাম দিয়ে তো ওই তাদের যারা দেশকে জয় করার জন্য তারা প্রাণ দিয়েছে তাদেরই স্মৃতি ধারণ করা হচ্ছে, ওইটাই তো ভাস্কর্য। বরং এখানে কবর থাকলে সরাসরি ভাস্কর্যের চেয়ে এটা আরো চাক্ষুষ হয়ে গেল। এবার এটাকে কেন্দ্র করে যে কোনো আচার অনুষ্ঠান এটা আমাদের ইসলামের আলোকে সেটাকে মাপতে হবে। প্রথম কথা হলো এইরকম সৌধ তৈরি করা, এটা তো নিষেধ। আপনারা বারবার শুনেছেন, এটা আমরা বলতে যাচ্ছি না, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উঁচু কবর পেলেই মিসমার করে দিবে, প্রতিকৃতি পেলেও ভেঙে খান খান করে দিবে। তো দুইটাই তো নিষিদ্ধ। এবং পালন করার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যদি ইসলামী কোনো রূপরেখা দিয়ে একটা বেদাতি জিনিসকে পালন করি যেটা অবৈধ, তো সেটাও অবৈধ, বরং ইসলামী জিনিসটাকে সেখানে সেট করার কারণে এটার আরো কি হয়ে গেল, অপমান হয়ে গেল। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, সূরা সফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তোমরা তা বলো কেন? আল্লাহর কাছে এটা অত্যন্ত একটা বড় অপরাধ যে তোমরা যা করো না তা তোমরা বলো। তার মানে আমরা বেদাতের প্রতিবাদ যদি করি, তারা যেটা করতেছে, অন্যরা করছে, রাজনৈতিক অঙ্গনে যেটা করছে, আবার আমরাই যদি বেদাতি অনুষ্ঠান করি দিনের নাম দিয়ে, তো এটা কি বৈধ হয়ে যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে তো সেই কথা চিন্তা করতে হবে। ওই ঘুরে ফিরে ওই পতাকা মাথার মধ্যে পেঁচিয়ে তারপরে কোরআন হাতে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার শিক্ষক তো অবশ্যই সেখানে থাকবেন তত্ত্বাবধানে, আমরা সেখানে গিয়ে বসে এই কোরআন খতম আগে মসজিদে হইতো, আগে যার বাসায় যে দাওয়াত করতো সেখানে হতো, এখন গিয়ে সেটাকে একেবারে খোলা মাঠে, মানে বেদাত তো বেদাত আগে ভিতরে করতাম, এখন একেবারে বাহিরে আমরা শুরু করে দিলাম। এটা অত্যন্ত খারাপ বিষয়। আপনাকে সুন্নাহ সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো ভিত্তি আছে কিনা এটা জানতে হবে। আল্লাহু আকবার। কিছু কিছু আলেমরা মতানৈক্য করেছেন, বলেছেন যে কোরআনের তিলাওয়াতের সওয়াব পৌঁছে, কিন্তু বিশুদ্ধ মত সেটা নয়, কেননা এটার কোনো ভিত্তি নাই। নেক আমল, ইবাদতে বাদানিয়া যেটা, এটার মধ্যে প্রতিনিধিত্ব চলেই না, এটাই হলো আসল কথা। শুধু হজ উমরা এটার ব্যাপারে দলিল আসছে, এটা চলে। এবং এই রোজা যেটা আপনজন, তাও সন্তানরা বা আপনজনদের কেউ যদি করে, যেটা তার উপরে ফরজ ছিল বা নজর মেনেছিল, আমরা পরে নাম্বারি করে বলবো, সেটা সুস্থ হয়ে সে রাখতে পারে নাই, তার মারা গেছে, তখন তার ওলি ওয়ারিসরা সেটা রাখতে পারে। এইভাবে আরো কিছু কাজ আছে, ঋণ ওরা পরিশোধ করতে পারে তার পক্ষ হয়ে। আরো কোনো অধিকার মানুষের নষ্ট করেছে, উত্তরাধিকার উনি দিয়ে যান নাই, এরা দিয়ে গেল, অথবা বেশ কম করে দিয়েছে, কারো নামে করে দিয়েছে, যেটা নামে করে দেওয়ার তার দায়িত্ব ছিল না, তার জন্য উচিত ছিল না, যেহেতু উত্তরাধিকার তো ফরজ যেটা অংশ আল্লাহ নিজেই ভাগ করে দিয়েছেন। ওগুলোতে তারা কি করতে পারে, তার সুবিধার্থে, তার জন্য কবরে আযাব না হয়, আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন না হয়, সেই জন্য তারা সেখানে এই যেটা যেভাবে ইসলামে আসছে এটা এভাবে তারা করে ফেলতে পারে। এরপরে পান করানোর ব্যবস্থা করতে পারে। আবু দাউদে হাদিস আসছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চাইলে যে আমার মায়ের জন্য কিছু করতে পারি কিনা, তখন পরামর্শ করে যেটা হলো যে একটা নলকূপ তিনি করে দিলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো উম্মু সাদের নামে ওয়াকফ হয়ে গেছে। এইভাবে একটা হাদিসের মধ্যে আসছে আফদালুস সাদাকা সাকিউল মা, আফদালুস সাদাকাতি সাকিউল মা,
উত্তম দান হচ্ছে পানি পান করানো। সহি আল জামের মধ্যে ইমাম আলবানী 1113 সিরিয়ালে এই হাদিসটাকে বিশুদ্ধ আখ্যা দিয়েছেন। তো এই যে জিনিসগুলো সংক্ষেপে আমরা বললাম, এগুলো বৈধ। এছাড়া কুরআন তিলাওয়াত, নামাজ, তারপরে আর অন্যান্য আপনি একটা কিছু করবেন, ওয়াজ মাহফিল তার নামে করে দিবেন, আর বলবেন যে আমি তার প্রতিনিধি হয়ে সব রেসানি জিনিসটা নিয়ে অনেক কথা আছে, কিছু কিছু ইমামদেরও সেখানে মত আছে, কিন্তু এটা বিশুদ্ধ না, শক্তিশালী না। আর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এটা আরও চলে না। বর্তমান পরিস্থিতিতে ইসালে সওয়াব দিয়ে উরুস হচ্ছে এবং মাজারে মাজারে আপনার নানান ধরনের এই সমস্ত বেদাতি অনুষ্ঠান হচ্ছে, বরং যেখানে শিরিক পর্যন্ত হয়। তো যাই হোক, আপনি যদি একান্ত এটাকে মানেনও যে মুঠের উপরে কোরআন তিলাওয়াত আপনার জন্য বৈধ, তাও তো এই আপনার পারিতোষিক নিয়ে এটা কেউ বলেন নাই। আল আজহার বিশ্ববিদ্যালয়ের সেখানে ফতোয়া ডিপার্টমেন্টে ওনারা বলেছেন খাঁটি নিয়তে হতে হবে, তারা বৈধতার ফতোয়া দিয়েছেন, কিন্তু বলেছেন যে এখানে অন্য কোনো জিনিসের মনের ভিতরেও কোনো আশা রাখা যাবে না। অথচ এখানে যেটা করা হচ্ছে আজকাল, সেখানে রীতিমতো ডিমান্ড করা হয়, আর ডিমান্ড না করা হলেও জানে যারা পড়তে যাচ্ছে যেখানে কিছু দেওয়া হবে। আর ইসলামী বিধানের শরীয়তের একটা রুল হলো, মনে মনে যেটা জানা যায়, কানা আপন মনে জানা, সেটার বিধান হলো বাহ্যিক চুক্তির মতো, কাগজে কলমে লেখার চুক্তির মতো। হয়তো অ্যামাউন্টটা আমরা ঠিক করছি না, কিন্তু একটা যে কিছু দিবে এটা তারাও জানে আর ইনারাও জানে যারা নিবে, তাইলে পরে এটা হারাম তো হয়েই গেল। মোট কথা, কোরআন খতম, মানুষ মারা যাওয়ার পরে সেটার কোনো বিধান নেই। মারা যাওয়ার আগে বেশ কিছু সালাফ থেকে, সাহাবাত থেকে আসার আসছে বাণী যে সূরা ইয়াসিনটা মুঠের উপরে পড়া, মুঠের উপরে তাও। কিন্তু মারা যাওয়ার পর থেকে এইভাবে ঘটা করে এটার কোনো বিধান সাব্যস্ত নেই। ফতোয়া যদি কোনো আলিম দেনও, তা কিন্তু এর কোনো ভিত্তি নাই, এই কথা সুস্পষ্ট। এবং এই ফতোয়ার উপরে ছিলেন সৌদি আরবের যিনি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এবং তার ভিত্তি হলো হাদিস মুসলিম শরীফের 1718, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোনো কাজ করলো যার উপরে আমার কোনো দিক নির্দেশনা নাই, সেই কাজটা অগ্রহণযোগ্য। তাইলে আমরা করলেই কি হবে, না করলেই কি হবে? মোট কথা, এখন আমরা যে চাচ্ছি যে এটাকে, ওই শহীদ মিনারকে আমরা কোরআনের খতমের নাম দিয়ে আমরা সেটার মধ্যে একটা ধর্মীয় রূপ দিয়ে দিলাম, এবং তারা যেভাবে তাদের যে আচরণগুলো, সেগুলোর থেকে আমরা একটা আড় করে ফেললাম, এটা কি হবে? তারা তাদের সময় যখন আসবে, তারা ওই পুষ্পস্তবক অর্পণ করবেই, তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করবেই, সেই সাথে বরং আমরা তাদের মিছিলে গিয়ে যোগ দিলাম, কোরআনের খতমটাকে, কোরআনের তিলাওয়াতটাকে আমরা সেখানে নিয়ে আরো কলুষিত করলাম। হাফিজে কোরআনদেরকে, আলেম ওলামাদেরকে আরো সেই জায়গাতে নিয়ে তাদের যে ঐতিহ্য ছিল যে মাসআলা বলবে সঠিকটা, এবং সঠিক পন্থায় যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য কি করা যায়, কি করলে কাজে লাগবে, ওইটা আজকে তারা না বলে তারা তাদের ঐতিহ্যকে বরং বিলিয়ে দিয়ে দিল ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে। রাজনৈতিকভাবে যে জিনিসটাকে আন্তর্জাতিক মহলে তারা স্বীকৃতি দিয়েছে, এই সধর্মী বিধর্মী সবাই এখানে তারা ফতোয়ার ধার ধারে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সেই জায়গায় আমরা গিয়ে একাকার হয়ে গেলাম। বরং সকালেও আমরা আলোচনায় বলেছি, আজকের একটা আলোচনায়, যে তাদের জন্য কি করলে কাজে লাগবে আমাদের সেটা করণীয়। আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন, এবং তারা যেই কারণে আমার দেশটা জয় করলেন, তাদের জান দিয়ে, জানমালের নিরাপত্তা, ইমান এবং ইসলামের এগুলো অনুশাসনের, এগুলো রূপায়ণের, বাস্তবায়নের একটা নিরাপদ পরিবেশ, সেটা আপনি ধরার কাজে সহযোগিতা করেন। মানুষ যে অনিরাপত্তায় ভুগতেছে, জানমালের নিরাপত্তা হানি হচ্ছে, ওই জায়গায় যারা বিচার যন্ত্রে আসেন, তারা সেটাকে, আপনি ওই যন্ত্রকে সেখানে সক্রিয় করুন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। শিক্ষা দীক্ষা, এগুলোকে ধর্মীয় শিক্ষা দীক্ষায় আপনি অটল রাখুন, এবং যতটুকু পাল্টে গেছে ওগুলোকে আবার ফিরিয়ে আনুন। কুদরতে খোদার সিলেবাস, সেটা যদি বাস্তবায়ন নাও হয়, সেটার তো অনেক জিনিস সেখানে আজকে সিলেবাসে ঢুকে গেছে, ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়ে গেছে। সেই জিনিসগুলো যদি সংস্কার করি এবং তাদেরকে আমরা সুন্নতি পন্থায় দোয়া করি। হ্যাঁ, আরেকটা জিনিস হয়ে গেছে, দোয়াটা কাজে লাগে। সুন্নতি পন্থায় আপনি দোয়া করেন, পৃথিবীর যে কোনো মানুষের জন্য আপনি দোয়া করবেন, কাজে লাগার সম্ভাবনা আছে। আর এই মানুষগুলো আমাদের দেশের জন্য, আমাদের জন্য তারা জানপান দিয়ে দিল, তাদের জন্য আপনি যদি দোয়া করেন অন্তর থেকে, কাজে লাগবে না? ইনশাআল্লাহ সেটা কাজে লাগবে। তো যাই হোক, আজকে আমরা ওই বিষয়ে বিস্তারিত বলতে যাচ্ছি না। যেটা বললাম যে এই জিনিসটা, এটা কিন্তু সঠিক হয় নাই, এই কাজটা উচিত হয় নাই। আমি এখন কোরআন সুন্নাহর পক্ষে যে কথা বলছি, ভাস্কর্যের বিপক্ষে প্রতিবাদ করছি, তাদেরকে এখন আর উত্তর দিতে পারবো না। এবং এটা একটা মূলনীতি মনে রাখবেন, যে আপনি যে বেদাতের প্রতিবাদ করবেন, কুসংস্কারের প্রতিবাদ করবেন, সেটা করতে গিয়ে আপনি যদি এই জায়গায় না হয়, অন্য কোনো জায়গায় নিজেই যদি একটা ভিত্তিহীন কাজের সূচনা করেন, অথবা কাজের আমল আপনি নিজেই করেন, এবং সেটার কোনো দলিল না থাকে, আপনি কিন্তু আটকা পড়ে যাবেন তাদের কাছে। তারা আপনাকে ফেঁসিয়ে দিবে, যে যেই দলিলের ভিত্তিতে আপনি আমাকে প্রতিবাদ করছেন, আপনিই তো সেই ভুয়া দলিল, যেটা সাব্যস্ত না, ওটার ভিত্তিতে আপনি এই কাজটা করছেন, তো আমাদেরকে প্রতিবাদ করতে আসলেন কেন?
সেই জন্য শুকনো বেদাত আর ভিজা বেদাতিদের এটা একটা প্রতিবাদ যে তারা যেন বেদাত থেকে সরে আসে, কেননা তারা যদি সরে না আসে তাইলে শুকনো বেদাতিরা ওই ভিজা বেদাতিদের প্রতিবাদ করতে পারবে না, কেননা ওদেরকে আপনি যেই কারণে প্রতিবাদ করবেন তারা আপনাকে সেই কারণে ফেঁসিয়ে দিবে যে আমাদেরটা দলিল নেই সুন্নাহ থেকে, তা আপনারও তো দলিল নেই। তো অতএব এই কোরআন খতম সহ এই ধরনের যে আচার অনুষ্ঠান বিশেষ করে এইগুলো তো সম্পূর্ণভাবে বেদাত এবং এগুলোর কোনো ভিত্তি নেই। তো সেইগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেভাবে হাদিসের উপর আমল করতেন, সবাই আমল করতেন, এবং তিনি বলেছিলেন যে ব্যক্তি আল্লাহ নবীর হাদিস প্রতিহত করলো, মান রাদ্দা হাদিসা রাসূলিল্লাহ ফাহুয়া আলা শাফা হালাকা, সে ধ্বংসের একবার ধারপ্রান্তে পৌঁছে গেল। হাদিস ভিত্তিক আমল না করার কারণে আজকে আমাদের সমাজে হাদিসের বহিরাগত আমল ঢুকে পড়েছে। এবং তিনি কি করছিলেন, প্রয়োজন ছাড়াও এই সিঙ্গা লাগানোর কোনো প্রয়োজন নাই, তাও সিঙ্গা লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে তিনি সিঙ্গা লাগিয়ে 1 দিরহাম দিয়েছিলেন সিঙ্গা লাগানোওয়ালাকে, তিনি সেটা দিলেন। এইভাবে সুন্নতের জজবা তৈরি করেন, সুন্নতের আমল জিন্দা করেন সমাজে দেশে দেশে। এই যে তাদের আল্লাহু আকবার ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যে কাজগুলো হতে পারে, আজকে শহীদদের স্মরণে নয়, স্মরণ বলে পরিভাষাই ঠিক নাই, তাদের যেই কাজগুলো জিনিসগুলো কাজে লাগতে পারে তাদের নামে আপনি একটা মসজিদ দেন, তাদের নামে নলকূপ দেন, তাদের নামে আপনি একটা চিকিৎসালয়, একটা দাতব্য চিকিৎসালয় দেন, আল্লাহু আকবার, সেটা ইনশাআল্লাহ আজিজ কাজে লাগতে পারে এবং আশা করা যায় সেটা লাগবে। কারণ দান খয়রাত সাদকা সেটা পৃথিবীর যে কোনো মানুষ একটা মৃত মানুষের নামে যদি সেটা করে এটা কাজে লাগার আশা আছে, এটার রাস্তা খোলা আছে। তো এই কাজগুলো করুন। আর যারা এই কাজ করতেছেন আলেম ওলামা হয়ে, তাদের জন্য আমি আবুল আদুয়ালি, যিনি আল্লাহ নবীর যুগ পেয়েছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না করতে পারার কারণে ওই সময় সাহাবীর মর্যাদা পান নাই, কিন্তু তিনি তাবিঈদের মধ্যে একজন উল্লেখযোগ্য, ফকিহদের মধ্যে এবং একজন সাহিত্যিক এবং গ্রামারবিদ, নাহও তার হাতেই সূচনা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব করে এই জিনিসগুলো করিয়েছিলেন। এত বড় একজন মানুষ, তার একটা সুন্দর কবিতা, এটা বলে শেষ করে দেব। ইয়া আইয়ুহাল মুআল্লিমু গায়রাহু হাল্লা লিনাফসিকা যাকা তা'লিমু তাসিফুদ দাওয়া লিযিস সুকমি ওয়া যিদানা কাইমা ইয়াসিহহা বিহি ওয়া আনতা সাকিমু লা তানহা আন খুলুকিন ওয়া তা'তি মিসলাহু আরুন আলাইকা ইযা ফাআলতা عظيم فهناك ابدأ بنفسك فانهها عن غيها فإذا انتهت عنه فأنت حكيم فهناك يقبل ما تقوله ويقتدى بالعلم منك وينفع التعليم جواهر الأدب হাশিমি নামক এই গ্রন্থকারের কিতাবের এই জাওয়াহিরুল আদবের 481 পৃষ্ঠায় কোথায় এসেছে, সারসংক্ষেপ হচ্ছে তুমি যে মানুষকে শিক্ষা দাও ওইটা আগে নিজে আমল করো। আপনি আজকে বলবেন এটা বেদাত, ওইটা কুসংস্কার, আপনি বেদাত এবং কুসংস্কার থেকে দূরে সরে আসবেন না, এটা হবে না। আপনি মানুষকে মানে রোগী মানুষকে প্রেসক্রিপশন দিবেন আর নিজের চিকিৎসা করবেন না, ওরা সুস্থ হয়ে যাবে, আপনি রুগ্ন থেকে যাবেন, এটাতে কোনো ফায়দা হবে না। বরং এমন কোনো জিনিস থেকে আপনি মানুষকে বারণ করবেন না যেটা বা ওটার মতো একটা কাজ আপনিও করেন। ওই যে ওনারা বারণ করছে একটা থেকে আর ওটার মতো আরেকটা বেদাত নিজেরা করছে। আর না আলাইকা ইযা ফাআলতা আযীমু, এটা তোমার জন্য দোষ, এটা তোমার জন্য এটা বিরাট বড় একটা মানে কলঙ্ক, এটা মহা কলঙ্ক। এই জন্য বলছেন তোমার নিজের থেকেই তুমি আমল করা শুরু করো, উপদেশের কাজ নিজের থেকে বাস্তবায়ন করা শুরু করো এবং তোমার আত্মাকে তুমি সেই অন্যায় থেকে, সব ধরনের অপসংস্কৃতি থেকে তুমি ফিরিয়ে আনো। যদি এটা করতে পারো, তোমার আত্মাকে বারণ করতে পারো, ফান্তা হাকিমু, তাহলে তুমি প্রজ্ঞাবান, তাহলে তুমি জ্ঞানী। এবং ফাহুনাকা ইউকবালু মা তাকুলু ইউকতাদা বিল ইলমি মিনকা ওয়া ইয়ানফাউ তা'লিমু, তুমি যদি এইভাবে নিজে যা করো তার উপর আমল করো। ওই যে আয়াতের সাথে মিলান সূরা সাফের 3 নম্বর আয়াত যেটি আমরা শুরু করেছিলাম, তোমার কথার সাথে কাজের যখন মিল হবে, এমত অবস্থায় তোমার কথা দিয়ে মানুষ কি করবে, উপকৃত হবে, তারা তোমার কথাকে গ্রহণ করবে, তারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে এবং তোমার ইলম দ্বারা মানুষ উপকৃত হবে। তুমি মানুষকে যেটা শিক্ষা দিচ্ছ সেটা দ্বারা মানুষ কি করবে, ফায়দা পাবে। এছাড়া আজকে আমরা যেগুলো কথা বলছি, নিজের আমলের সাথে নিজের কথার কন্ট্রাডিকশন যখন হবে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, মানুষের কাছেও আমরা কি করে যাব, আটকা পড়ে যাব, আমরা জবাব দিয়ে যেতে পারবো না। সেজন্য আসুন আমরা যখন মানুষের এই ব্যাপারে তাদের ক্ষেত্রে আমরা যখন অন্যায় অপকর্মের প্রতিবাদ করি, এর আগে বরং উচিত দাঈ ইলাল্লাহ যারা হবে, আলেম ওলামারা, তারা আগে বেদাত থেকে নিজেকে ক্লিন করবে। শিরিক তো দূরের কথা, শিরিকের দিকে যেটা পথ দেখায় বেদাত এবং কুসংস্কার, সেগুলোর থেকেও তাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝিয়ে অনুধাবন করে আমল করার তৌফিক দান করো এবং আমাদের যে সমস্ত ভাইরা তাদের জীবন দিয়েছেন আমাদের দেশ স্বাধীন করার জন্য, তাদের কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত করো, তাদের গুনাহ খাতা থাকলে মাফ করে দাও। আয় আল্লাহ,
আল্লাহ তুমি তাদেরকে যেই সমস্ত আমরা যে দোয়াগুলো করলে তাদের কাজে আসবে, আমাদের আলিম ওলামা সহ সর্বসাধারণ মানুষ, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, জনসাধারণ সবাই যেন এমন কাজগুলো করতে পারে যেগুলো তাদেরও উপকারে আসে, আমাদেরও উপকারে আসে। আর এমন কাজ যেন আমরা করি না যেগুলোতে তাদের কোনো লাভই হয় না অথবা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের সমাজে এগুলোর কারণে আরো জটলা বেঁধে যায়। বেদাত দিয়ে তো প্রতিহত করা যায় না। আমরা যদি এটা করতে যাই তো আমাদেরকে তারা এটা দিয়ে আটকে ফেলবে যে আপনারাই তো ওই বেদাত করেন না, এই বেদাত করেন। আল্লাহ এই ধরনের ভেজাল যে কাজগুলোর মধ্যে, সেখান থেকে আমাদের সবাইকে তুমি উদ্ধার করো এবং নিট এন্ড ক্লিন হয়ে খাঁটি সুন্নাহর অনুসরণ আমরা করতে পারি, তোমার তৌহিদের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে পারি। তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দানে ধন্য করো এবং আমাদের দেশ এবং সমাজে তুমি শান্তি আনয়ন করো, শান্তির রাজ কায়েম করে দাও। অশান্তি এবং হানাহানি, আয়াল্লাহ রাহাজানি, এগুলো দূর করে দাও এবং বেদাত এবং সেই কুসংস্কারের ময়লা আবর্জনা থেকে আমাদের সমাজকে পরিষ্কার করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে তৌফিক দাও এবং আমাদেরকে প্রতিদিনে ধন্য করো। আমাদের সকল আলেম এবং সকল আপনার প্রশাসনে যারা আছেন সবাইকে আল্লাহ তুমি বুঝ দাও, তারা যেন তাদের নেতৃত্ব এর মাধ্যমে এবং জনসাধারণ তাদের সঠিক কাজে আনুগত্যের মাধ্যমে পুরা সমাজকে সুন্নাহকরণ করতে পারে। কোনো একটা বেদাতকে ইসলামীকরণ করে অপচেষ্টা চালিয়ে যেখানে কোনো ফায়দা নেই, এই ধরনের অপচেষ্টা যেন আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের টাকা এবং আমাদের এই মেধা, আমাদের এই প্রচেষ্টা যেন বৃথা না যায়। আল্লাহ তুমি আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।